হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। অনেকটা দেরি হয়ে গেল কিডন্যাপের টিজার এবং পোস্টার নিয়ে কথা বলতে, তো তার জন্য আমি কান ধরে রিয়েলি সরি চাইছি। অনেকে অনেকবার করে বলেছে, তাই প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তো কেমন হলো টিজার এবং পোস্টারটা? যদিও পোস্টারটা ভালো, বাট টিজারটা মানে মোটামুটি ওই এরকম ধরনের রিয়াকশান যদি কেউ দেয়, তাকে একদম সামনে ডেকে এনে বলো, ভাই তুই খাপে খা, পঞ্চুর বাপ দেখে অভ্যস্ত, এইটা ঠিক হজম হবে না এই টাইপের টিজার, প্লিজ এগুলোকে স্কিপ করে যা, এটা বলাটাই বেটার। তো এবার কেমন কী হলো সেটা বলবো। তো সবার আগে বলতে হলে বলবো পোস্টার। তো আমাদের বাংলায় যতবারই অ্যাকশন ফ্লিক হয়েছে, সে দেব করুক অন্যরা করে থাকুক, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই লিড একটা সামনে একটা মাচো ফিগার দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্সের, এবং সেটাকে আমরা অ্যাকশন সিকোয়েন্স পোস্টার হিসেবে যথেষ্ট কোথাও একটা কি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই ফিল্মের যদি এই পোস্টারটা দেখি, তো সেখানে অ্যাকশন মোশনে দেব রয়েছে এবং সেখানে কোথাও কি শ্যুট আউট হচ্ছে একটা গাড়ির ওপর থেকে, এবং যেটা দেখতে খুব ক্লাসি লাগছে। এবার একটা কথা হচ্ছে, দেব এখন মানে এটা কিন্তু আর বলতে লাগে না যে দেব করছে নতুনত্ব কিছু হবে, এটা কয়েক বছর ধরেই হচ্ছে। তো এটা আমি বলছি না নতুনত্ব কিছু বলছি না, আমি বলছি এটা খুব পজিটিভ, এটা খুব দেখতে সুন্দর লাগছে। কারণ নতুন নতুন এই কথাটা এতবার বলতে হয় দেবের ফিল্মের ক্ষেত্রে, তো এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। এবং সেকেন্ড পোস্টার যেটা বলি, যেটাও লঞ্চ হয়েছে, তো সেখানে দুটো পেয়ার বসে রয়েছে গাড়ির একদম ডিকিতে, শাটারটা ওপরের দিকে খোলা, এবং সেটাও বেশ একটা রোম্যান্টিজমের ইঙ্গিত দিচ্ছে। সেই পোস্টারটাও দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এবার আসতে হয় টিজারে। তো টিজারে আসার আগে বলে রাখি, আমি অ্যাপ্রক্সিমেটলি 1 উইক আগে বলেছিলাম যে এই ফিল্মের একটা সেকেন্ড টিজার আসবে 12 তারিখে, এবং সেটা বলার পরে দু একজন তাদের সঙ্গে মনে হয় দেব প্রোডাকশনের পার্সোনালি কথা হয়, তারা তো কোথাও একটা গিয়ে দেবের এগেনস্টেই বলছিল। তারা বলছিল 12 তারিখে আসবে না, ফেক নিউজ দিও না। আমার তখন মনে হলো এদের সাথে বোধহয় একদম পার্সোনালি SVF দেব এদের কথাবার্তা হয়, সব জানে এরা। তো যাই হোক, তো কেমন হলো টিজারটা? তো সত্যি কথা বলতে, টিজারটা যখন স্টার্টিং হলো, আমি ভাবছিলাম যে এই টিজারটাও বোধহয় প্রথম টিজারটার মতোই হবে, একদম সামান্য কিছু বুঝতে দেবে না, এন্ড হয়ে যাবে। কিন্তু এই টিজারটায় অনেক কিছু রিভিল করা হলো, যেখানে একটা মধ্যবয়স্ক কোথাও একটা গিয়ে সাধারণ মানুষ, যে তার 21 বছরের মেয়েকে খুঁজে পাচ্ছে না, এবং সেই মেয়েটা শুধু কলকাতা শহর থেকেই নয়, এরকম বহু জায়গা থেকে বহু মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে এবং তারা কোথাও একটা গিয়ে পাচার হয়ে যাচ্ছে, এবং তাদের খোঁজ চালাচ্ছেন একটা রিপোর্টার, এবং যেই রিপোর্টারটাও কোথাও একটা গিয়ে কিডন্যাপ হচ্ছে এরকম একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেই কিডন্যাপের একটা লাভ ইন্টারেস্ট রয়েছে, যিনি একজন কমন ম্যান, সেই চরিত্র করছে দেব। এবং একজন কমন ম্যানের এতটা পরিবর্তনের রিভেঞ্জের একটা স্টোরি এই ছবিটা। এই ফিল্মের টিজার দেখে আপনি বেশি কে নেগেটিভ শেডস ক্যারেক্টার, প্লটে টাং টুইস্টার কি থাকতে পারে না, কোথায় এঙ্গেজিং থাকবে আপ অ্যান্ড ডাউন, এগুলো আপনি বুঝতে পারবেন না। এগুলো সারপ্রাইজ থাকবে হয়তো ট্রেলারের জন্য বা এর পরে ফিল্মটার জন্যই থাকবে। কিন্তু যেরকমভাবে একদম কাট শর্ট করে দেখানো হয়েছে, আপনি ধরতেই পারবেন না এরপর কি সিকোয়েন্স থাকবে। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ফিল্মের BGM মানে টিজারের BGM যতটুকু দেখানো হয়েছে, BGM অসামান্য BGM এত সুন্দর করে ডিজাইন হয়েছে যে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে গেম খেলছি এরকমভাবে। এবার যদি বলি তো কাস্টদের কথা, তো আমার কিন্তু রুক্মিণীকে ফিল্মে বেশ স্মার্ট লাগলো, যতটুকু টিজারে দেখা গেলো বেশ স্মার্ট লাগলো। আর দেবের কথা না বলাটাই বোধহয় ভালো, কারণ আবার আমি একই কথা বলবো, কারণ দেবকে কিন্তু আবার একটা কোথাও গিয়ে নতুনত্বই লাগছে। কারণ এটা আর বলতে লাগছে না যে দেব প্রোডাকশন হোক বা দেব হোক, তারা সবসময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু অ্যাসেট, নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে। তো সেটার জন্য কোথাও একটা গিয়ে দেবকে বড় একটা ক্রেডিট দিতে হয়, এবং এটা দেব নয়, সুরিন্দর ফিল্মস বলি, রাজাচন্দ্র বলি, সবাইকে আমি জানি না ছবি কেমন কী হবে, বাট আমি এই ছবিটার জন্য একদম মন থেকে বলছি খুব এক্সাইটেড। এবং এই টিজারটাও ব্যাপক হয়েছে, মানে একদম ওরকম কথা বলতে গেলে ব্যাপক হয়েছে। টিজারটা খুব ভালো হয়েছে, এবং যাদের টিজার নিয়ে কিছু বলার আছে বা টিজার কেমন লাগলো সবাই বলতে পারবেন কমেন্ট বক্সে। আপনারা জানান আপনাদের কেমন লাগলো টিজারটা, আমার মতো আপনাদের কি রিয়াকশান, কতটা এক্সাইটমেন্ট, সেটা অবশ্যই জানান। এবং কোথাও একটা গিয়ে এই টিজারটা কিন্তু এইটুকুই ইঙ্গিত দিচ্ছে যে এবার ট্রেলার যখন আসবে, ট্রেলারটাও কিন্তু একটা বেশ পাওয়ার প্যাকড কিছু হবে, এবং যতটা না জানা গেল এই টিজারে, ততটা কিন্তু মনে হচ্ছে ট্রেলারে জানা যাবে। আমি আগে বলেছিলাম যে এই ফিল্মের স্ক্রিপ্ট রাইটার NK সলিড এটা তিনি একটা পেপারে রিভিল করেছিল ইন্টারভিউতে, যে দেব তাকে আবার ফিরিয়ে এনেছে। তো একটা ইন্টারভিউ তিনি হয়েছিল, তিনি অনেক কথাবার্তা বলেছিল, আমার একটা প্রিভিয়াস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো দেখলেন তো ফিল্মের রাইটার বলি, চিত্রনাট্য রাইটার বলি বা ডায়লগ পোর্শন সবকটাই NK সলিডেরই লেখা, আপনারা এগুলো দেখতে পারবেন, সেখানে রয়েছে।
এবং এই ছবিটা ঈদে একটা বড় কোথাও একটা কি মার্ক টানবে, এইটুকু আমার বিশ্বাস। এবার দেখা যাক কেমন কি হয়। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে রেড বাটনটা ট্যাপ করে, এবং আবার পরের ভিডিওতে এভাবে জুড়ে থাকতে হবে। খুব ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।